নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আরও একটা নতুন ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো সরস্বতী পুজোর দিন কখনো একটি খাবার ভুলেও খাবে না, এবং একটি খাবার খেতে হবে, এবং একটি জিনিস অবশ্যই মাখো, তাহলে সমস্ত দুঃখ কষ্ট পাপ মোচন হবে এবং জ্ঞানীর বিকাশ ঘটবে। শুক্রবার 2026 23শে জানুয়ারি শ্রী শ্রী সরস্বতী পূজা, পবিত্র বসন্ত পঞ্চমী বা বাগদেবীর পূজা। এই দিনকে একটা খাবার অবশ্যই কর, মা লক্ষ্মী সরস্বতীর কৃপায় সারা বছর ঘরে অর্থ আসবে, পরিবারের সকলে সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে। বসন্ত পঞ্চমীর দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনে খুব ভালো বিবেচিত, সেরকম এমন কিছু খাবার আছে এগুলো ভুলেও কিন্তু খেও না। মাঘ মাসে সরস্বতী পুজোর দিনকে ভুলেও কিন্তু এই তিনটি সবজি খাবে না, তাহলে আর্থিক কষ্ট, রোগ ব্যাধি, সংসারে দুর্ভাগ্য আসবেই আসবে। সনাতন হিন্দু শাস্ত্রে মাঘ মাসে সরস্বতী পূজা অত্যন্ত পবিত্র দিন হিসাবে গণ্য করা হয়েছে। এই দিনই প্রয়াগে বিশেষ শাহী স্নান অনুষ্ঠিত হয়। এই কারণে বসন্ত পঞ্চমী মহাকুম্ভে পুণ্য স্নান তিথি হিসাবে পরিচিত। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে ভগবান ব্রহ্মার মুখ থেকেই দেবী সরস্বতীর আবির্ভাব ঘটেছিল এই পঞ্চমী তিথির দিনকে। এই জন্য এই দিনকে বিদ্যার সূচনা, জ্ঞান অর্জন, সৃজনশীলতার জন্য সর্বশ্রেষ্ঠ বলেই গণনা করা হয়। এবং পদ্মপুরাণে উল্লেখ আছে বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পূজা করলে বাক শুদ্ধি, সৃষ্টি শক্তি, প্রজ্ঞা, জ্ঞানের বিকাশ ঘটে, অজ্ঞতা দূর হয়। এবং কন্দপুরাণে বলা হয়েছে সরস্বতী পুজোকে সূচনার সূচি বলা হয়েছে। এই সময় নতুন প্রাণের সঞ্চার হয়। গাছে গাছে বসন্তকালে হলুদ ফুল, হলুদ কুড়ি, আমের মুকুল হয়। নব জাগরণ, সপ্ত গুণের প্রকাশ সরস্বতী দেবীর। তাই এই দিন পূজা করলে জীবনের নতুন মোড় ঘুরে ওঠে। নারদ পুরাণে বলা হয়েছে এই মাসে সরস্বতী দেবী আরাধনা করলে বিদ্যা শুধু বাড়বে তাই নয়, ছাত্র, সাধক, লেখক, কবি, শিল্পীদের জন্য এই তিথি অত্যন্ত ফলপ্রসূ। তন্ত্রশাস্ত্রের মতে বসন্ত পঞ্চমী সরস্বতী সাধনা করলে বাক সিদ্ধি লাভ হয়, তাই বাগ দেবীর পূজাও বলা হয় এই সরস্বতী পূজাকে। এই তিথিকে মন্ত্র সাধনার জন্য অত্যন্ত শুভ বলা হয়েছে। এই দিন বায়ু ও মানুষের চিত্ত উভয়ই সত্য গুণে ভরপুর থাকে। স্মৃতিশাস্ত্রে বসন্ত পঞ্চমীতে হলুদ বস্ত্র পরিধান, হলুদ বই দিয়ে পূজা করা, হলুদ মাখা এখানে প্রজ্ঞা ও জ্ঞান আনন্দের প্রতীক। কয়েকটি বিশেষ উপকরণ সরস্বতী পুজোয় লাগে: আবির, অগ্র, আমের মুকুল, দোয়াত, কলম, জবের শীষ, বেতর শাক। পুজোর জন্য লাগে এবং পুজোর জন্য বাসন্তী রঙের ফুল, গাঁদা ফুল অবশ্যই লাগে। এবং সরস্বতী পুজোর দিনকে জ্যোতিষ ও তন্ত্র মতে নানান ক্রিয়া করা হয় সরস্বতী পুজোর দিন। জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে যে বাস্তুদোষ, গ্রহদোষও কাটানো হয় সরস্বতী পুজোর দিনকে। তাহলে সরস্বতী পুজোর দিনকে অবশ্যই একটা ফল খেতেই হবে, সেটা হচ্ছে কুল। এই কুল সরস্বতী পুজোর আগে ভুলেও খাবে না। সরস্বতী মাকে দিয়ে তারপরে কুলটা খাবে। এই দিন এই খাবারটা খেলে সারা বছর পরিবারে সুস্থ থাকবে, অর্থ আসবে, সুরক্ষিত থাকবে। এবং এই দিন কোন খাবার ভুলেও খাবে না।
কোন 3টি সবজি খাবে না। এদিন নিষিদ্ধ সবজির মধ্যে মূলো ভুলেও খাবে না, তাহলে জীবনের মূল্য চলে যাবে, তাহলে চরম আর্থিক কষ্ট লেগেই থাকবে পরিবারে। সারা বছর অর্থ কষ্ট, দুঃখ, দুর্দশা, অশান্তি, চরম দুর্ভাগ্য নেমে আসবে সরস্বতী পুজোর দিনকে এই খাবার যদি খাও। সরস্বতী পূজা বাড়িতে করো বা না করো, শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলো কিন্তু মেনে চলতে হবে, তাহলে বাড়িতে বাস্তুদোষ দূর হবে। সারা বছর মা সরস্বতী, মা লক্ষ্মীর কৃপা লাভ পাবে। তাই সরস্বতী পুজো অতি প্রাচীন এবং শক্তিশালী 4টে টোটকার কথা বলবো। এগুলো করলে সংসারে সুখ, শান্তি, সৌভাগ্য বৃদ্ধি হবে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে 22শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার রাত্রি 2:33 পঞ্চমী শুরু হচ্ছে। 23শে জানুয়ারি শুক্রবার রাত 1:47 পর্যন্ত পঞ্চমী তিথি থাকবে। এই 23শে জানুয়ারি উদয় তিথি মেনেই শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। অঞ্জলি দেওয়ার শুভ সময় শুক্রবার সকাল সূর্যোদয় থেকে 9:04 পর্যন্ত অত্যন্ত শুভ। তারপর বেলা 11:48 থেকে সূর্যাস্ত পর্যন্ত 5:13 মধ্যে সরস্বতী পূজার করো এবং পুষ্পাঞ্জলি দাও। আর 22শে জানুয়ারি বৃহস্পতিবার পঞ্চমী শুরু হচ্ছে বেণীমাধব শিলে রাত 1:44। 23শে জানুয়ারি শুক্রবার রাত 12:29 পর্যন্ত পঞ্চমী থাকবে। এই দিন শুক্রবার শ্রী শ্রী পঞ্চমী, মদন পঞ্চমী, রতি কামদেব পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা সব কিছুই অনুষ্ঠিত হবে। তাই পুরাণে বলা হচ্ছে সৃষ্টির আদিতে ব্রহ্মা যখন এই বিশ্ব সৃষ্টি করেন তখন পৃথিবী ছিল নীরব, জল ও বিশৃঙ্খল। প্রাণ থাকলেও সেখানে কোনো ভাষা ছিল না, কোনো সুর ছিল না, কোনো জ্ঞানের আধার ছিল না। তখন ব্রহ্মা গভীর চিন্তায় নিমগ্ন হয়ে কমণ্ডলী থেকে এক দিব্য শক্তির সৃষ্টি করলেন এবং সেই শক্তি রূপ ধারণ করে স্বয়ং দেবীর প্রকাশ হলো। শুভ্র বর্ণা বীণাধারিণী সেতু পদ্মাসনা বিদ্যার অধিদাত্রী দেবী। ব্রহ্মবৈবর্তনে পুরাণে বলা হচ্ছে সরস্বতী দেবীর আবির্ভাব সমগ্র সৃষ্টির প্রাণ ফিরে পায়। দেবী যখন বীণা স্পর্শ করেন তখন প্রকৃতিতে ধ্বনি, ছন্দ, ভাষা জন্ম হয়। মানুষের মুখে এলো সেই সময় থেকে বাক শক্তি, বুদ্ধি, বিদ্যা, বিবেক। দেবী এই আবির্ভাব হয়েছিল মাঘ মাসে পঞ্চমী তিথিতে। সেই দিন থেকে দেবী সরস্বতীর পূজা করা হয়। আরও বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ দেবী সরস্বতীকে আশীর্বাদ করেছিলেন কলিযুগে পঞ্চমী তিথিতে যারা তার পুজো করবে তারা বিদ্যা, কীর্তি ও বাগ্মিতায় প্রসিদ্ধ হবে। ছাত্র, শিক্ষক, গবেষক, লেখক, কবি, শিল্পী, সাধক প্রত্যেকে এই দিনটিকে বিশেষ শ্রদ্ধার সঙ্গে স্কুল, কলেজ সব জায়গায় পালন করা হয়। ছাত্রছাত্রীরাও কিন্তু এই সরস্বতী পুজোর আগে কুল মুখে তোলে না। পুজোর দিনকে লেখাপড়া বন্ধ থাকে, বই, কলম, পেন এবং এইসব মা সরস্বতীকে দিতে হয়, বাদ্যযন্ত্র দিতে হয়। এই দিনকে ছোটদের হাতে খড়ি দেওয়া হয়। সরস্বতী দেবীর পুজোয় পুষ্পাঞ্জলি দেওয়া অত্যন্ত জনপ্রিয়। প্রত্যেক ছাত্রছাত্রীরা মানে সমস্ত শিক্ষার্থীরা এই দিনকে পুষ্পাঞ্জলি দেয়। সরস্বতী পুজোর দিন কখনো কিন্তু বেল খাবে না। স্নানের জায়গায় অনেকে বেল উৎসর্গ করা হয়। বেল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। তাই রোগের পিছনে খরচ করতে করতে অর্থ কষ্ট এসে যাবে সংসারে, তখন সংসারে অনাহার দুর্ভিক্ষ এসে যাবে।
আর এই দিনকে ভুলেও কোনো আমিষ খাবার খাবে না। আমিষ জাতীয় খাবার মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, তামসিক খাবার সমস্ত নিষেধ। আর সরস্বতী পুজোর দিনকে কখনো তেতো জাতীয় কোনো জিনিস রান্না করবে না। নিম পাতা, উচ্ছে, কোনো তেতো জাতীয় জিনিস এই সরস্বতী পুজোর দিন ভুলেও খাবে না। যারা নিম দাঁতন ব্যবহার করে নিম দাঁতনও ব্যবহার করবে না। তারপরে অনেক কুলেখাড়া, অনেক তেতো জাতীয় শাক আছে, কিন্তু ভুলেও খাবে না। এইগুলো খেলে নেগেটিভ শক্তি প্রবেশ করবে। এইগুলো যদি না খাও তাহলে বাড়িতে পজিটিভ শক্তিতে বিরাজ করবে। আর যারা নেশা জাতীয় জিনিস খাবার করে ভুলেও কিন্তু কোনো নেশা জাতীয় জিনিস খাবে না। ব্রত পালনের সময় এগুলো ভুলেও খেও না। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ, কলহ, সহবাস সরস্বতী পুজোর দিনকে নিষেধ আছে। এছাড়া শাস্ত্রে বলছে যে সাত্ত্বিক, হালকা, শুদ্ধ আহার গ্রহণ করো। দেবী সরস্বতী সত্ত্বগুণের অধিষ্ঠাত্রী, তাই এই দিনে খাদ্যে সরলতা, পবিত্রতার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে প্রত্যেকে হলুদ ভাত খাও। হলুদ ভাত বা পোলাও, অবশ্যই হলুদ ভাত খাও। খিচুড়ি খাও বা পোলাও খাও, কিন্তু যারা খিচুড়ি খাবে না তারা অনেক রকমের নিরামিষ তরকারি করো, কিন্তু ভুলেও মাছ, মাংস এসব খাবে না। কমলাভোগ, মতিচুরের লাড্ডু, হলুদ জাতীয় মিষ্টি মা সরস্বতীকে ভোগে নিবেদন করে বাড়িতে সকলে প্রসাদ গ্রহণ করো। এবং লাবড়া, চাটনি, আলুর দম, খিচুড়ি, পায়েস এগুলো অবশ্যই মাকে ভোগ দিয়ে বাড়িতে সকলে খাও। এই দিনকেই আবার গোটা সিদ্ধ হয়, পরের দিনকে পালতে হয় শীতল ষষ্ঠী। সনাতন হিন্দু ধর্মে পরের দিনকেই আবার শীতল ষষ্ঠী। এরপরে বলবো সরস্বতী পুজোর দিন ভুলেও কিন্তু মূলো খাবে না। পৌষ মাসে মাকে মূলো দিয়ে দেবে বলেই দিয়েছি। এরপর মূলো সারা মাঘ মাস আর খাবে না। বমি, বদহজম, গ্যাস এইসব হবে। একটা বিশেষ ধরনের সংক্রমণ আছে, সেই সংক্রমণ মানুষের রক্তের সঙ্গে মিশে গিয়ে প্রজনন ক্ষমতা কমিয়ে দেয়, সন্তানহীনতা রোগ হয়, যে সন্তান হবে সে সন্তান রোগগ্রস্ত হবে। তাই আয়ুর্বেদ শাস্ত্রে বলা হচ্ছে মাঘ মাসে ভুলেও কিন্তু মূলো খাবে না। আর ক্ষৌরকর্ম, নখ কাটা এসব কোনো দিন সরস্বতী পুজোর দিনকে করবে না। দাড়ি কাটবে না, চুল কাটবে না, কোনো কিছু এই দিনকে করবে না। সাবান, শ্যাম্পু মাখবে না, কিন্তু অবশ্যই কাঁচা হলুদ মেখে বেটে মাখো মা সরস্বতী পুজোর দিন। আর এই দিনকে কোন খাবারটা খেলে সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে ভালো করে শোনো। প্রথমে দেবীর চরণে খাতা, পেন এবং হলুদ লেখো। খাতার প্রথম পাতায় লেখো ওং ঐং সরস্বত্যই নমঃ। এই খাতার প্রথম পাতায় পেন দিয়ে লিখে মা সরস্বতীর চরণে অবশ্যই ঠেকাও, এবং এর ফলে বিদ্যার মাধ্যমে আয়ের পথ খুলে যাবে, বুদ্ধি বাড়বে, বাক শক্তি বাড়বে। আর পুজো যারা করবে হলুদ পোশাক অবশ্যই পরাও। মা সরস্বতীকে সমস্ত কিছু হলুদ দিয়ে সাজাও। স্কন্দ পুরাণে বসন্তকে হলুদের সমৃদ্ধির কথা বলা হয়েছে। একটা হলুদ কাপড়ে অল্প চাল হলুদ মাখিয়ে পুজোর সময় মা সরস্বতীর সামনে সেই চালটা রাখো। রেখে ঠিক পুজোর পরের দিনকে ওই চালটা নিয়ে আলমারির ভিতর রাখো, তাহলে টাকার অভাব কোনো দিন হবে না। এরপর বলবো সরস্বতী পুজোর দিন খাতা, কলম, বই, মিষ্টি যদি দান করতে পারো তাহলে অনেক 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 উপার্জন বাড়বে। এই সরস্বতী পূজার দিনকে এই টোটকাগুলোর কথা বললাম।
সামর্থ্য অনুযায়ী দান করো এবং বিদ্যার কৃপা লাভ হবে এই সব কাজগুলো করলে। সরস্বতী পুজোর দিন পরিবারের সকলে একটু হলেও খাও সজনের ফুল। সজনে ফুলের তরকারি খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং সমস্ত পজিটিভ এনার্জি আকর্ষণ করে। সেই তরকারি নিরামিষ অবশ্যই হতে হবে। আর সরস্বতী পুজোর দিনকে মা লক্ষ্মী, সরস্বতী এবং ভগবান বিষ্ণুকে নিবেদন করে খেলে আরও বেশি প্রসন্ন হবে। মা লক্ষ্মী সরস্বতীর কৃপায় সারা বছর বাড়িতে অর্থ আসবে। এর ফলে পরিবার সুরক্ষা থাকবে, সুস্থ থাকবে, জ্ঞানের বিকাশ ঘটবে, বিদ্যার সম্ভার ঘটবে। বাড়িতে মা সরস্বতী দেবীকে এবং তার সঙ্গে লক্ষ্মীকেও পূজা করতে হবে। এবং ঠিক সরস্বতী পুজোর আগের দিনকে গণেশজিকে খুব সুন্দর করে পূজা পাঠ করে নাও। গণেশজির পূজা অর্চনা যে কোনো পুজোর আগে করে নিলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। তাই গণেশজির পূজা অর্চনাটাও ঠিক সরস্বতী পুজোর আগের দিনকে করে নাও। এরপর বলবো সরস্বতী পুজোর আগের দিনকে আগে কেন কুল খেতে নেই, সেইটা খুব ভালো করে শুনে নাও। সরস্বতী পুজো ঠাকুরকে দিয়ে তবেই কুল খেতে হয়। নমস্কার, বিদায়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও।